আজ থেকে কিন্তু টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আর প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ড ভার্সেস পাকিস্তান। খেলাটা ভাই দেখছিলাম, আজ কিন্তু পাকিস্তানকে জল খাইয়ে ছেড়েছে নেদারল্যান্ড। কোনো রকমে পাকিস্তান জিতে গেছে ভাই। নেদারল্যান্ড ফার্স্ট ব্যাট করতে নামে কিন্তু নেদারল্যান্ড এত সুন্দর খেলছিলেন, তাদের মিচেল লেভিস্ট শানদার ছয় মারছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার একটা ক্যাচে কিন্তু আউট হয়ে যায়। খেলা যদিও তারা ভালো করেছিল, মোটামুটি স্কোর করেছিল 147 রানে, তারা অল আউট হয়ে যায়। ভাবিয়েছিলাম ভাই পাকিস্তান ইজিলি জিতে যাবে, কারণ ভারতের সাথে এরা পাঙ্গালে ভারতের প্লেয়ারের সাথে কম্পেয়ার করে। কিন্তু দেখা গেল ভাই, একমাত্র ফারহান যে ইন্ডিয়ার দিকে ব্যাট করে বন্দুকের মতন ভাব করছিল, সে ফারহান মোটামুটি খেলেছে সেটা নেদারল্যান্ডের সাথে ভাই। আর বাকি যাকে বিরাট কোহলির সাথে ভাই কম্পেয়ার করা হয়, বাবর আজম, সে 18 বলে 15 রান, টেস্ট ম্যাচের থেকেও তার স্ট্রাইক রেট কম ভাই। আর এরা ভারতের সাথে কম্পেয়ার করে। শেষ ম্যাচ যদি ভেবেছিলাম পাকিস্তান জিতে যাবে, কিন্তু শেষ দিকটাতে ভাই পাকিস্তান একেবারে টুই টুই ফুস করছিল, ভাবিছিলাম গেলাম। তখন দেখলাম ভাই 16 ওভার 1 বলে 114 রানে 7, ভাবিছিলাম পাকিস্তান গেল, ভালো লাগছিল ভাই। কিন্তু দুর্ভাগ্যবশত একটা ক্যাচ, ফাহিম 11 বলে 29 রান করে এবং পাকিস্তান 3 উইকেট থাকতেই ভাই জিতে যায়, 3 বল থাকতেই। ওই ক্যাচটা ভাই, ফাহিমের যে ক্যাচটা, ওইটা যদি নেদারল্যান্ড না মিস করতো, তাহলে আজ পাকিস্তানের শ্মশান যাত্রা ভাই আজ থেকে শুরু হয়ে যেত। তবে যাই হোক, কোনো অসুবিধা নাই, তার জন্য ভারত আছে। শুধু ওয়েট 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 ভাই। ওয়েল ডান। আজ ভারতের ম্যাচ আছে ভাই 7টার থেকে, সবাই থাকবে আর ভারত অবশ্যই জিতবে।